জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় একজন সদস্য হিসেবে এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এবং আমার বার্তা স্পষ্ট। আগে সংস্কার, পরে নির্বাচন। নির্বাচন পদ্ধতি যদি বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতি থাকে, তাহলে নির্বাচন দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি তবু এই সমস্ত কথা আমরা শুনতে রাজি নই। সংস্কার তো হবেই, আমরা স্পষ্ট রোড ম্যাপ চাই। বিএনপিও কিন্তু কিন্তু সংবিধান সংশোধন থেকে শুরু করে সংস্কারের কথাগুলো বলেছে, স্পষ্ট ভাবে বলেছে। মোহাম্মদ রাকিব হোসেন, আমি একটু আপনার কাছে আসতে চাই শুরুতে। এই যে বিষয়টি যেটি দেখলাম যে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে হওয়ার একটি সম্ভাবনা অথবা হতে পারে, যেমনটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও বলেছেন এরকম একটি সময়ের কথা, এবং তার প্রেস উইং থেকেও আজকে এই ধরনের কথা বলা হলো। এই ব্যাপারে আপনি কি বলবেন, এবং এই সময়ের মধ্যে একটি যৌক্তিক নির্বাচন দেয়া কতটা সম্ভব হবে বলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতে আপনাকে ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় একজন সদস্য হিসেবে এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এবং আমার বার্তা স্পষ্ট। আগে সংস্কার, পরে নির্বাচন। কারণ সংস্কারের জন্য এই অভ্যুত্থান হয়েছে, প্রায় 2000 লোক শহীদ হয়েছে এবং অলমোস্ট 26,000 আহত আমাদের এই অভ্যুত্থানে। এখন সংস্কার ছাড়া আমরা যদি নির্বাচন দিয়ে দিই, এই নির্বাচনটা কতটুকু যৌক্তিক হবে সেটা হচ্ছে দেখার বিষয়। প্রথমত, 1990 সালে যদি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটটা আমরা দেখি, ওই সময়েও আন্দোলনের পরে নির্বাচন চাওয়া হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল শুধুমাত্র নির্বাচনের জন্য। তো পরবর্তীতে আমরা ক্ষমতা দেখি ক্ষমতাসীন দল কোনো ধরনের সংস্কার তারা করেনি এবং হত্যাকাণ্ডের কোনো ধরনের বিচার হয়নি। তো আমাদের এখানে বার্তা স্পষ্ট, আগে সংস্কার, পরে নির্বাচন। কারণ জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছিল মূলত সাধারণ বাংলাদেশের সকল জনগণকে সংস্কারমুখী করে বাংলাদেশের সাধারণ নাগরিকে পরিণত করা, সাধারণ জনগণ থেকে নাগরিকে পরিণত করা এবং তাদের অধিকার সম্পর্কে আমাদের সোচ্চার হওয়া। আমরা যদি আমাদের অধিকারটুকু না জানি, আমাদের রাষ্ট্র থেকে কতটুকু পাওয়ার আছে আমরা না জানি, আমাদের প্রত্যাশা কতটুকু আমরা না জানি এবং আমাদের কি কি প্রয়োজন সেই অনুযায়ী কাজ করতে না পারি, তাহলে আলটিমেটলি নির্বাচন দিয়ে লাভ। আমি যদি সমসাময়িক কিছু ঘটনা আপনাকে বলি। রাকিব হোসেন, তো আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, নির্বাচন তো একটি নির্দিষ্ট সময়, সেটা যখনই হোক সরকারকে দিতে হবে, এবং এই যে সংস্কারের কথা বলছে এটি একটি চলমান প্রক্রিয়া। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এমন না যে যত সংস্কার আছে সব করে দিয়ে যেতে পারবে। আপনি কি মনে করেন, অথবা আপনারা কি মনে করেন যে এই যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, যেখানে সরকারই বলছে যে 2026-এর মধ্যে অথবা 25-এর শেষ ভাগে একটি নির্বাচন দেওয়ার কথা, এই সংস্কার কাজ করতে অথবা যেই সংস্কারের কথা হয়তো আপনারা মনে করছেন অথবা আপনাদের ধারণা, সেগুলো করতে কতদিন লাগবে, এবং ততদিন কি বাংলাদেশের মানুষ অথবা রাজনৈতিক দলগুলো নির্বাচন ছাড়া অপেক্ষা করবে বলে আপনার কাছে মনে হয়? দেখেন, প্রফেসর ইউনূস স্যার অলরেডি রোডম্যাপ ঘোষণা করেছে, যেখানে 2025-এর শেষ ভাগে অথবা 26-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা আছে। তো আমাদের হিসেব অনুযায়ী এই সময় হয়তো লাগতে পারে যাবতীয় সংস্কার কার্যক্রমে, কিন্তু যদি এর মধ্যে 2-1 মাস বেশি বা কম লাগে সেটা পরের বিষয়। এখন পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি, সংস্কার ছাড়া নির্বাচন দিলে আলটিমেটলি লাভ কি? আপনি এক দলকে অভ্যুত্থানের মাধ্যমে নামাতে পারেন, অন্য দলকে ক্ষমতা আনতে পারেন, কিন্তু এই যাবতীয় সংস্কার ছাড়া যদি নির্বাচনটা দেন, আলটিমেটলি মানুষের লাভটা কি হবে? গত দুই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি, তিন নির্বাচনে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, জি রাঘব হাসান, আমি এই জায়গাতে আপনাকে প্রশ্নটা রাখি যে সরকারই বলছে যে তারা, আপনিও যেমনটা বলছেন যে যদিও রোডম্যাপের ব্যাপারটা এখনো পুরোপুরি স্পষ্ট না, অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি সময়সীমার কথা তারা বলছেন। এই সময়ের মধ্যেই তারা বলছেন যে সংস্কার যতটুকু করণীয় অথবা ওনারা করে নির্বাচনটা দিবেন। তারাই তো বলছেন যদি না হয় 2-1 মাস বেশি লাগতে পারে, অথবা সেটা তো ভিন্ন বিষয়, সেটা সময় বলে দিবে। কিন্তু নির্বাচন, এই সংস্কার আসলে কতদিন চলবে অথবা কিভাবে হবে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অথবা কি ভাবছেন? বারবার যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আসলে এটা কতদূর? একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কোনো নির্বাচিত সরকার নয়। সো ইন্টারিম গভর্নমেন্ট আসলে কতদিন এই বিষয়টি নিয়ে কাজ করবেন, অথবা করলে যৌক্তিক হবে সেই সময়সীমাটা, অথবা এর মধ্যে তারা কাজটি শেষ করে একটি ভালো নির্বাচনের আয়োজন করতে পারেন, এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন? নির্বাচিত সরকারের পক্ষে আমরা কোনোভাবে নেই। অনির্বাচিত সরকার কোনোভাবে জনগণের কাম্য নয়। নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিনিধির পক্ষে আমরা। কিন্তু বর্তমান সরকার
একটি বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে, এটাও আপনার মনে রাখতে হবে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি না, বাংলাদেশের প্রতিটা জনগণ চাচ্ছে যে বাংলাদেশের যাবতীয় সংস্কার এখন হোক। যদি না চাইতো এটা তাহলে কি গত সম্ভব দুই রাকিব নির্বাচনে হোসেন? আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, প্রথমত আপনি বললেন যে বিপ্লবের মাধ্যমে হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা যদি আমি টার্মে না গেলাম, এটা তো বিপ্লবী সরকার না। প্রথমত এটা অন্তর্বর্তীকালীন সরকার, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের মানুষ চাচ্ছে, দেশের একটি বড় অংশের মানুষ চাচ্ছে বিভিন্ন সংস্কার কাজ হোক, এটাও সত্যি কথা, কিন্তু যাবতীয় সংস্কার তো আসলে সম্ভব না, বাস্তবতা তো সেটা। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা চাচ্ছি সংবিধান সংস্কার। সংবিধানের যেই যেই ধারা আমাকে আপনাকে যাকেই সরকারে বসিয়ে দেওয়া হোক সেই ফ্যাসিস্টে পরিণত হবে। হাসিনা সংবিধানের এমন ধারা তৈরি করে গিয়েছিল। যদি আমি স্পেসিফিক্যালি আপনাকে বলি তাহলে হচ্ছে আমাদের সংবিধানের ধারা নাম্বারটা হচ্ছে 70 অনুচ্ছেদে এইটা সরাসরি চেঞ্জ আপাতত প্রথমত করতে হবে। যদি সংবিধান পরিবর্তন করা হয় আমি তার পক্ষে আছি। সংবিধানের 70-এ যদি আপনি দেখেন যে আমাদের নির্বাচন পদ্ধতির ব্যবস্থা লেখা আছে এখানে, এটার আমূল পরিবর্তন করতে হবে। নির্বাচন পদ্ধতি যদি বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতি থাকে তাহলে নির্বাচন দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমরা চাচ্ছি যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ করা হোক। পূর্ব থেকে আমরা চাচ্ছি এই যাবতীয় সংস্কার সংবিধানে করা হোক। আমরা কোনোভাবেই চাচ্ছি না এই সরকার যেন লম্বা সময় বা জনগণের বিরুদ্ধে যে ক্ষমতা থাকে। কিন্তু প্রয়োজনীয় সংস্কার তো সময় দিতে হবে। এখন গত 16 বছর বা 17 বছরে কিন্তু আমি স্পেসিফিক নাম ধরে একটা বিএনপির কথা যদি বলি, বিএনপি 2বার অভ্যুত্থানে ডাক দিয়েছে, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু সাড়া দেয়নি। কেন দেয়নি? তারা আসলে ওই সময় বিশ্বাস করতে পারছিল না যে এই সংস্কারটা হবে। কিন্তু মানুষ এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সাধারণ সকল মানুষ সাড়া দিয়েছে। কারণ মানুষ বিশ্বাস করে এখন যে সংস্কার সম্ভব। বাংলাদেশের মধ্যে 2টা রাজনৈতিক দলের বাইরে যেও সংস্কার সম্ভব, এটা সকল মানুষই বিশ্বাস করে। আমার মনে হয় আপনিও বিশ্বাস করবেন এটা। তো এই জন্য হচ্ছে প্রয়োজনের সময় আমরা সরকারকে দিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন। আমি আসবো নাজমুল আলম। নাজু, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমরা যে আলোচনা করছিলাম। রাকিব হোসেন বলছিলেন, আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটা রাকিব হোসেন বলছিলেন সংস্কার বিষয়ে তাদের সময় দিতে হবে সরকারকে অবশ্যই। এই যে 2026 সালের 30 জুন অথবা 25 সালের শেষ দিকে নির্বাচন হতে পারে যে আলোচনা চলছে, এবং সরকারের পক্ষ থেকে একরকম বলা হচ্ছে যে সম্ভাবনা এমনটাই। আপনি কি মনে করেন, বিএনপি তো বারবার নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছে, এতে কি আপনাদের কাছে রোডম্যাপটা আসলে পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে যে রোডম্যাপ আপনারা চাইছিলেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আসলে সাধুবাদ জানাই যে আসলে এটাকে আমরা যে নির্বাচনের কথাটি উনি বলেছে এটার জন্য আমরা সাধুবাদ জানাই। তবে বিষয়টা কিন্তু রোড ম্যাপ নয়, একটা সময় বলেছেন উনি যে এরকম সময়ের মধ্যে নির্বাচন হতে পারে, কিছু কিছু সংস্কার আছে, সেই সংস্কারগুলোর মাধ্যমে হয়তোবা এই সময়ের মধ্যে সম্পন্ন হবে, তখন একটা হয়ে যাবে। কিন্তু তবু ধন্যবাদ জানাই, পাশাপাশি উনি কিন্তু এখন পর্যন্ত যদি, তবু এ কথাগুলো উল্লেখ করেছেন বারবার। তা আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি, তবু এই সমস্ত কথা আমরা শুনতে রাজি নই। সংস্কার তো হবেই, আমরা স্পষ্ট রোড ম্যাপ চাই। পাশাপাশি সংস্কারের যৌক্তিক সময়ের মধ্যে আমরা একটা নির্বাচন চেয়েছি। আমরা কিন্তু কখনোই বলিনি যে এই মুহূর্তে নির্বাচন হবে। বিএনপিও কিন্তু কিন্তু সংবিধান সংশোধন থেকে শুরু করে সংস্কারের কথাগুলো বলেছে, স্পষ্টভাবে বলেছে। হ্যাঁ, সেই সংস্কারের মাধ্যমে এ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু সব সংস্কার সম্ভব নয়। যদি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে কিন্তু সব সংস্কার সম্ভব নয়। কিছু কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমেই করা উচিত বা হওয়া সম্ভব। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সংস্কারের জন্য যে কয়েকটি কমিশন গঠন হয়েছে, সে 4টি সংস্কারের জন্য 4টি কমিশন তাদের রিপোর্টগুলো জানুয়ারিতে পেশ করবে। আশা করছি তাদের বক্তব্য অনুযায়ী যে জানুয়ারির মধ্যেই তারা পেশ করবে। যদি তারা জানুয়ারির মধ্যে পেশ করেন তাহলে ডক্টর ইউনূস সাহেব যথার্থই বলেছেন। তিনি একটা আইডিয়া করে বলেছেন যে এই সময়ের মধ্যে যদি এগুলো হয় এবং সকলের মতামতের ভিত্তিতে যেগুলো সম্ভব সংস্কার সেগুলোর মাধ্যমে করে সেগুলো সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আসলে তাই, এর বেশি মনে হয়
এই মুহূর্তে আশা করারও সুযোগ আছে বলে আমি মনে করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।